সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন শরীফ রুহেলকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এত তাড়াতাড়ি আমাদের আব্দুল রহিম মামা আমরা আপন বাইকনা ছিলাম না, কিন্তু আপন বাইকনা মতো উনি আমাকে ভালোবাসতেন, পরামর্শ দিতেন। উনি এরকম একজন নিরহংকারী মানুষ ছিলেন যে কোনো সভা সমাবেশে সবার পিছনে গিয়ে বসতেন। 3-4 দিন পূর্বেও উনি আমাকে বলতেছিলেন যে বেস্টার সুমন বাইকের নিরাপত্তা নিয়ে সবকিছু সুমনেরই করতে হবে কেন। ওনাকে এত বেশি ভালোবাসতেন, সন্তান মতো ভালোবাসতেন। তো আপনারা সবাই আমাদের আব্দুল রহিম মামার জন্য দোয়া করবেন। সূরা আম্বিয়া আল্লাহ পাক আয়াত 34-35 যে কথাটি বলেছেন যে প্রত্যেকে আমার দিকে দাবিতে হবে, কাউকে আমি চিরঞ্জীব জীবন দান করিনি। আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের মরহুম যার জানাজা নামাজ পড়তে আসছি, ওনার মেয়ের জামাই আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ সাইদুল হক সুমন। আসসালামু আলাইকুম। আমি আসলে আমার শ্বশুরের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আল্লাহর মাপ চাইতে আছি। আপনারা গরমে কষ্ট করতেছেন, এটার জন্য আরো বেশি মাপ চাইতেছি। আজকে যে এত গরম, আর হচ্ছে কি আমার শ্বশুরের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা জিনিস আমার না বললেই হয় নয়, এটা হচ্ছে গিয়ে যে আমার শ্বশুরের হাত অ্যাটাক হয়, তো এইটার একটাই মাত্র ওষুধ। আমার বিশ্বাস যে আমার শ্বশুরের আগেও আপনারা হবিগঞ্জের অনেকেই হার্ট অ্যাটাক করছেন, মারা গেছেন। এখানে যদি একটা আইসিইউ থাকতো অথবা লাইফ সাপোর্ট সিস্টেম থাকতো হবিগঞ্জে, এইটা হয়তো ওনারা বাঁচানো যেত। আমরা আমরা অনেক দুর্ভাগা যে হবিগঞ্জে আমরা বড় বড় মন্ত্রী পাইছি, কিন্তু একটা আইসিইউ আমরা লাগাইতে পারি নাই। আমি আশা করি আমার চাচা শ্বশুর এখানে আছেন, উনি আমরা এখন 3 জন এমপি, রুহেল এখানে এই সদর হসপিটালের সভাপতি হয়েছে, চাচা এখানে এই আমাদের মেডিকেলের সভাপতি হয়েছেন, আমিও এমপি আছি। 3 জন গিয়া যদি আমরা একটু নেত্রীরে বলি অথবা প্রয়োজন এটা 2 মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো। এটা আমি আশা করি যে আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি, যে দুঃখটা জামাই হিসাবে নিয়ে যাচ্ছি, এটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয়। কারণ উনিও হার্ট অ্যাটাক করলে এই হেলিকপ্টার আইতে আইতে আর সিলেট যাইতে যাইতে আর শুধু ভিআইপি কেন, সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি। এতে অন্তত আমার শ্বশুর না বাঁচলেও ওনার আত্মা অন্তত শান্তি পাবে। আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম, যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। আবারও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। আর তার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমি জামাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে যাব, এই শপথ আমি আজকে আপনাদের সামনে দিলাম। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন আমাদের মরহুম আব্দুল রহিম সাহেবের অভিভাবক এবং চাচাতো ভাই আমাদের সদর থেকে বারবার নির্বাচিত। আসসালামু আলাইকুম। পরম শ্রদ্ধা মুসলিয়ান, দেখতে দেখতে বাবা চাচাকে হারিয়েছি ভাইদের মধ্যে। এই ভাইটি আমাদের ছোট ভাই, আসলে সে আমাদের জানাজা পড়ার কথা, কবরে নিয়ে যাওয়ার কথা। আপনারা দেখছেন গত পরশুদিন সকালবেলাও উপজেলা আইন শৃঙ্খলা কমিটি বৈঠক, কৃষকদের মধ্যে প্রণোদনা বন্টন আমার সাথে ছিল। এইভাবে সে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা ভাবতে পারি না। আজকে থেকে 21 বছর আগে তাকে নিয়ে গিয়েছিলাম আপনার অপারেশন করতে। সেই সময় সে আসলে ভেবেছিল যে সাইদুল হক সুমনের স্ত্রী আমেরিকা থাকার কারণে আমরা একটা দিন দেরি করেছি। আপনারা ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেন। 2টি সন্তান, আপনার একজন ব্যবসায়ী রনি, আরেকজন জেলা ছাত্রলীগের সেক্রেটারি, আজকে থেকে 2 দিন আগ থেকে তারা এতিম হয়ে গিয়েছে। আজকে এই দিনে এই এতিমদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। মানুষ মাত্রই ঘুরে উঠতে নয়, যদি আচার আচরণে কষ্টে কোনো দুঃখের কারণ হয়ে থাকে, আজকে এই বিদায়ের দিনে আপনারা
তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন, এটাই আমরা আপনাদের কাছে অবিনয়ভাবে অনুরোধ করি, পালন করব। এখানে সাইদুল হক সুমন যে কথাটি এনেছেন এটা অত্যন্ত যৌক্তিক। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনার এই জেলা সদর হাসপাতালে একটা আইসিইউ এবং লাইফ সাপোর্টের যে ব্যবস্থা আমরা যেন আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি। কারণ শুধুমাত্র 250 হাসপাতাল আমরা করে শেষ করতে চাই না, মেডিকেল করে শেষ করতে চাই না, এটা হচ্ছে আনুষঙ্গিক আরো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আপনাদেরকে উপহার এনে দেব, কথা দিচ্ছি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সকল জনপ্রতিনিধি, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষকে আবারও অভিনন্দন জানাই, সকলকে একটু লাইনে চলে যাওয়ার জন্য, সকলকে এই লাইনটা যদি না দিয়া এই লাইনটা না যে লাস্টটা একটু লাস্টটা আমরা এখানে আমরা আনবো। অনুসন্ধান আপনার কি হারিয়েছে এখনো কিন্তু পায় নাই। আপনাদের সামনে কথা দিতে চাই, তাদের ভিত্তিতে আপনার দাবি নিয়ে আপনাদের সামনে একটি কথা বলেই আমরা জানাজায় চলে যাচ্ছি। জানাজা। আসসালামু আলাইকুম। যারা এই রুদ্রের মধ্যে কষ্ট করে আসছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞতা। আমার বাবা দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন চৌধুরী বাজার এবং ব্যবসায়িক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সামাজিক বিচার পঞ্চায়েতে তিনি বিচার করেছেন, রাজনৈতিক কর্মী ছিলেন, কখনো উনি নেতা হতে চান নাই, সাধারণ মানুষের জন্য যতটুকু পেরেছেন উনি কাজ করে গেছেন। ওনার এই দীর্ঘ জীবনে সামাজিক বিচার, ব্যবসায়িক কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে চলাফেরা করেছেন, অনেকের সাথে কথাবার্তা হয়েছে। আব্বার কোনো কথাবার্তা এবং আচার আচরণে তারা কষ্ট পেয়ে থাকে, আমার আপনারা মাপ ফিরে দিতেন না, আমার আপনারা মাপ ফিরে দিতেন এবং আমার আপনারা কি দোয়া করতেন যাতে আপনার ওনারে জান্নাতুল ফেরদৌসে পছন্দ করেন। আর যদি আমার আব্বার দ্বারা আপনারা কোনো টাকা পয়সা পেয়ে কোনো লেনা দেনা থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অভিভাবক আমি আছে, আমার বড় ভাই আছে, আপনারা যোগাযোগ করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের আমরা টাকা পরিশোধ আমরা পূরণ করে দেবো। সবাই ভালো থাকুন, আমরা ধন্যবাদ জানাই এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ছোট ছেলে নামাজ পড়বো এখানে, বড় ছেলে বাড়িতে নামাজ পড়বো। আমি মনে করি আপনারা আরেকটু সাইডে দেন।